নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়িতে যাবার পথে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে প্রাইভেট কারে থাকা 4 বছরের শিশু জিহান আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতর স্বজনরা ফিলিং স্টেশনের ভাঙচুর চালায়। নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে। নিহতের স্বজনরা জানান, বিকালে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সাথে প্রাইভেট কার যোগে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়। এ সময় কর্ণগোপ এলাকার রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেট কারে গ্যাস নেয়ার জন্য যায়। গ্যাস নেয়ার সময় প্রাইভেট কারের ভিতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বোঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনে গাড়ির ভিতর থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহত স্বজনরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। এদিকে প্রাইভেট কারে আগুন লাগার পরপরই ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়। ভুলতা ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমার আগেলে গ্যাস টেপে কইছে যে লিক আছে, ওরা ওরা নাই তো ইটবার কইছে লিক আছে, সরাই নাই। আমার যখন আগুন ধরে গেছে সামনে মেশিনে, আমার বাগিনারে টাতি জোরা আমার ডাকেলে টাতারি জায়গা বাগিনারে নামাইতে দেয় নাই, অনেকক্ষণ পরে উঠতে গেছে গা আমার বাগিনারে আটিয়া নাই গা। আমি যখন বোনাটা খুলছি খোলার পরে গ্যাস দেন, গ্যাস যখন দিচ্ছে তখন বলছি যে ইয়ে হচ্ছে লিক হচ্ছে। 3বার বলছি না লিক হচ্ছে এবং সমস্যা নাই। 3বার বলার পর ওনার 3বারও লিক হচ্ছে, সমস্যা নাই। তারপর আমি কি করছি, ফটকা আগুন চলে উঠছে মানে অকইয়ার ভিতরে। আমি গেছি বাচ্চারা আনতে, আমার সব টাইনে নিয়ে এসে দিকে যারা গ্যাস দেয় তাদের কাফুলিতে আজকে নির্মম ঘটনা ঘটলো। ঠিক আছে, আজকে এই দুর্ঘটনা বাচ্চাটা মারা গেল। তার বাবা তারে আনতে গেছিল, দরজা খুললে আনতে, তারা নিয়ে এসে পড়ছে ওর বাবারে বাইরে। ঠিক আছে, তারপর আর কি গ্যাস আগুন ধরে গেছে, পর আর বার হতে পারে না। আমরা সংবাদ পেয়ে এখানে তাৎক্ষণিক উপস্থিত হয়ে দেখতে পাই যে প্রাইভেট কারের মধ্যে একটা 4 বছরের শিশু মৃত্যু অবস্থায় পড়ে আছে। তো আমরা জানতে পেরেছি এসে যে প্রাইভেট কারে গ্যাস ভরার সময় বিস্ফোরিত হয়ে এই শিশু বাচ্চাটি মারা যায়। তো এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। দৈনিক আজকের বাংলা .net